হ্যাঁ? যুবক জোয়ান ছেলেরা, আপনার এখানকার সব পরিবেশ ঠিক আছে, অনেক সময় দেখেছি বাবু পশ্চিম দিকে মুখ করে মেশিন শুরু করে দিয়েছে। কি করেছে? মেশিন। আর আমি যাচ্ছি, আমার একটা মোটরসাইকেল ছিল, মোটরসাইকেলটার আওয়াজ শুনে পিছন দিকে মুখটা ঘুরিয়ে বলছে, হুজুর আসসালামু আলাইকুম। তাকে দেখি তখনও পানি পড়ছে। কোন দিকে? আজকে ধরবো আমি, গতানগর থেকে আমি ওয়াজ করতে পারি না। পশ্চিম দিকে মুখ করে, কথা বুঝতে পারছেন? পশ্চিম দিকে মুখ করে প্রস্রাব পায়খানা দুটোই মুখ করিয়ে তাহরিম। আবার কোন কোন কেতাবে আছে হারাম। পশ্চিম দিকে কি আছে? কি আছে? কাবা। আমরা কাবার দিকে মুখ করে আল্লাহকে সেজদা করি। যদি বলেন না সুবহানাল্লাহ। কথা বুঝতে? আচ্ছা যাক, সে মেশিন না হয় ছাড়লো সে, কথা বুঝতে পারছেন? আবার একটু শরীরটা পাক রাখতে হবে, একটু অন্তত একটু তুলা যদি সঙ্গে নেয়, মানে সেটা নিয়ে মানে কুলপ নেওয়া যাবে। হ্যাঁ, সেসবের তো বালাই নেই, সেসবে তো পারেন। আবার পোশাকটাও এরকম সব টাইট ফিট, বসলে যদি ফেটে যায়, ওই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই রাগ হচ্ছেন নাকি? এই রাগ করবেন না, এই শুনছেন, একদম রাগ করবেন না। আমি গত কয়েকদিন আগেতে, আমি কেন কথাটা বলছি বাস্তব, আমি হাওড়া জেলায় দাওয়াতে গিয়েছি, আপনার ওই উলুবেড়িয়া ওই সাইডটাই। একজন মুরব্বী আমাকে এসে বলছে, হুজুর এখানকার ছেলেরা একটা খুব ভালো আমল করে। আমি বললাম কি আমল করে? বলছে থ্রি ফায়ার। কি? আমার মাথা খারাপ, আমি তো জীবনে জানিনি থ্রি ফায়ারটা কি। আমি বলি এবার চিন্তা করছি আল্লাহ কি ওয়াজ করবো এবার আমি। বলছে থ্রি ফায়ার। আমি উঠে বললাম, শুনছেন, আমি উঠে বললাম যে কবরস্থ করে 40 কদম চলে আসা হবে। হাদিসে এসেছে আল্লাহর হুকুমে মুর্দাকে জিন্দা করে তোলা হবে। জোরে বলেন। যদি আমল ভালো থাকে সে তখন খুঁজবে একটা জিনিস, একটা জিনিস, টিএমসি পার্টি, বিজেপি পার্টি। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আমল ভালো থাকে, আমল ভালো থাকে, যদি ইমানদার হয়, সে তখন দেখবে সূর্যটা পশ্চিম আকাশে অস্তমিত হতে চলেছে, তখন সে নামাজের পার্টির খোঁজ করবে। তার মানে অভ্যাসটা ভালো ছিল। মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা। ভালো আমল করলে সেটা আমাদের নিজেদের জন্যই করা হয়, আর সেটা কিন্তু যাবে সঙ্গে, যেমন যাবেন। এবার আমি চিন্তা করছি থ্রি ফায়ার, একটু বলবো তো কার কার ভোট দিচ্ছেন একটু দেখি। নারে তাকবীর। এই সবাই মিলে একটু ভোটটা দেন না দেখি। নারে তাকবীর, নারে তাকবীর। আমি চিন্তা করছি, মানে একটু গোড়া থেকে মানে ধরে আসছি। আমি বললাম ভাই সাহেব আজকে একটু ওয়াজ করবো, একটু বসেন। মদখোর যখন মারা যাবে তাকে কবরস্থ করে 40 কদম চলে আসা হবে, হ্যাঁ, আর তাকে আল্লাহ পাক জিন্দা করে তুলবেন। তো মদখোর কবরে যখন জীবিত হবে তখন সে নামাজের পার্টির খোঁজ করবে। তো কিসের কিসের বোতল? ফেরেশতারা বুঝে নেবে কি যন্ত্র। ফেরেশতারা আবার বলছি থ্রি ফায়ার, যখন থ্রি ফায়ার, তাকে যখন মানে ফেরেশতারা প্রশ্ন করবে মান রব্বুকা, সে বলে থ্রি ফায়ার। আবার দ্বিতীয় প্রশ্ন করবে ওমা দীনুকা, সে বলে থ্রি ফায়ার। আবার তৃতীয় প্রশ্ন করবে ওমান নবিয়ুকা, বলবে থ্রি ফায়ার। লিয়াই তো লোহার ঝোর মুস্তা, থ্রি ফায়ার। খবরদার, রাগ করছেন নাকি? আমি একটু বাস্তবের দিকে একটু তাকাই, বুঝতে পারছেন না? খবরদার হে যুবক সম্প্রদায়, আমাদের কলিজার টুকরারা, তোমরা তো আমাদের কান্ডারি, তাই না? খবরদার, যেগুলো শরীয়তে নিষেধ সেগুলোকে বর্জন করতে হবে। কি ঠিক কিনা বল? হ্যাঁ কি বাবা, দুনিয়াতে যে যেটা আমল করবে সেটা তার নিজের জন্যই করবে, আর সেই আমলটা তার সঙ্গে যাবে, চাহে নেক আমল হোক আর চাহে বদ আমল হোক। তো আমরা নিয়ত করব যে আমরা নেক আমল করব, যেটা আমাদের কাজে লাগবে। খবরদার, আরেকটা কথা জিজ্ঞেস করি, আরেকটা কথা বাবা, আরেকটা জিজ্ঞেস করি, এটা কোন চাঁদ চলছে? আরবির কোন চাঁদ?
জানে ঠিক, ভাইরা সব জানে, চুপ করে আছে, বলেন জানে। রবিউল আউয়াল মাসে এক জায়গায় ওয়াজ করতে গিয়ে গ্রামটার নাম বলবো নি, আমি জিজ্ঞেস করছি বাবাজি এটা আরবির কোন মাস? একজন জওয়ান উঠে বলছে হুজুর কার্তিক মাস। মাথায় হাত দিয়ে চিন্তা করছে, ওরে আল্লাহ, এটা আরবির কার্তিক মাস, কোন মাস তাও জানেন? ওরে আল্লাহ, কি বিপদের কারণ, বুঝতে পারছেন না? হ্যাঁ, আবার বলছি এটা হচ্ছে আরবির রবিউস সানি মাস। কোন মাস? রবিউস সানি মাস। আর চাঁদটি হলো রবিউস সানি চাঁদ। পরপর দেখেন দুটা মাস একেবারে ঘাসাঘাসি, সব থেকে মর্যাদাপূর্ণ। জোরে বলে, জোরে বলেন। যদিও নাকি আমি ভুল বলে ধরবেন, যদিও নাকি রমজান মাসকে বলা হয়েছে 11টি মাসের সরদার। কেন বলা হয়েছে? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। যেটা বলেন এই কারণে রমজান মাসকে 11টা মাসের সরদার বলা হয়েছে, যে রমজান মাসের লাইলাতুল কদর রাতে আল্লাহ তার মুবারক কালামুল্লাহ শরীফ কোরআন শরীফ নাজিল করেছিলেন। যেটা বলে কিন্তু কিন্তু নবী যদি দুনিয়াতে না আসতেন কোরআন আসতো নাকি? নবী যদি দুনিয়াতে না আসতেন রমজান মাস হতো নাকি? নবী যদি দুনিয়াতে না আসতেন ভাইরা আমার মক্কা হতো নাকি? মদিনা হতো নাকি? কাবা হতো নাকি? সবকিছু হয়েছেন আমার নবীর ওসিলায়। অতএব আমার নবী যেই মাসেতে পৃথিবীর জমিনে এসেছেন সেই মাসের গুরুত্ব রমজান মাসের থেকে অনেক বেশি। আর একটু জোরে বলেন, আমার কথা বুঝতে পারছেন? নবী না আসলে কুরআন আসতো, নবী না আসলে কাবা হতো, নবী না আসলে মক্কা হতো না, মদিনা হতো, তামাম কায়নাত কিছুই হতো না। তার দলিল হচ্ছে হাদিসে কুদসি। কি বললাম? হাদিসে কুদসি। আপনাদের জানা আছে এটা 24 পরগনা, আমি জানি সব সচেতন মানুষ, দলিল দিতে হবে। নবী না আসলে মানে এই দুনিয়া কায়নাত আল্লাহ কি সৃষ্টি করতেন না, তার দলিল হলো লাউলা লাকা লামা খালাকতুল আফলাক। এর জোরে বলেন মুহাম্মদ না হতা কুছ ভি না হতা। জোরে বলেন, আচ্ছা জোরে বলেন। আল্লাহর নবী একদিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু বলেছিলেন, এ শুনছেন বেলাল তুমি কাবার উপরে উঠে যাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তিনি কাবা শরীফের উপরে উঠে গেলেন। আপনাদের জানা আছে, আপনাদের জানা আছে কেন বলছি একটু শুনেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু ওই নামটা উচ্চারণ করলে না আমাদের নাপাক জবানটা পবিত্র হবে। জোরে বলেন। তো হযরতে বেলাল কাবার ছাদের উপরে দাঁড়িয়ে আছেন, আল্লাহর নবী বলেন বেলাল তুমি আজান দিয়ে দাও। হযরতে বেলাল এবারে চিন্তা করছে, আল্লাহ আমি তো কাবার দিকে মুখ করে আজান দিই, কারণ কাবা হলো আমার কিবলা। এখন আছি কাবার ছাদের উপরে, রাসূল বলছেন আজান দিতে, কোন দিকে মুখ করে আজান দেবে বেলাল? চুপ করে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী বলে বেলাল আজান দিচ্ছ না কেন? আজান দাও। বলছে হুজুর কাবার দিকে মুখ করে তো আজান দিই, এখন তো আছি কাবার উপরে, কাবার ছাদে, কোন দিকে মুখ করে আজান দেবো? আমার নবী বললেন কাবার দিকে। জোরে বলেন, একটু জোরে বলেন। হযরতে বেলাল বুঝতে পারেনি, আবার চুপ করে দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবী বলছেন বেলাল কি হলো গো, আজান দাও। বলছে হুজুর কাবাটা কি? मोहम्मद ना होता काबा भी ना होता, मोहम्मद ना होता मक्का भी ना होता, मोहम्मद ना होता मदीना भी ना होता, मोहम्मद ना होता कायनात भी ना होता। तो बोलें नहीं बोलছেন বেলাল তুই বুঝতে পারোনি কাবাটা কে? ইয়া রাসূলুল্লাহ আমার তো জানা নাই কাবা কে। রাসূল বললেন বেলাল তুমি আমার দিকে মুখ করে আজান দিয়ে দাও। কেন? আল্লাহ আমাকে কাবা করেছেন। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী আমার যেদিন পৃথিবীর জমিনে এসেছিলেন, একটু রবিউল আউয়াল আর রবিউল সানি ঘেঁষাঘেঁষি জানা আছে, বলবো তো? ভোট কারা কারা দিচ্ছেন আমার একটু অভ্যাস আছে, জিজ্ঞেস করবো। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সোনার মদিনা প্রাণের মদিনা। আর একটু জোরে। ক্যাপসুল অনেক আছে,
মুরব্বী ভাইরা বসে খালি শুধু ওই করছে খালি। না না ওয়াজ করবো একটু বসে। সোনার মদিনা প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আর একটু জোরে। সোনার মদিনা প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আর একটু জোরে। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, নবীর ছোঁয়ায় পাল্টে গেল তোমার পরিবেশ। আর একটু জোরে। আরো জোরে। নারে তাকবীর। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, নবীর ছোঁয়ায় বদলে গেল তোমার পরিবেশ। তোমার বুকে শুয়ে আছেন নূরেরই ঝর্ণা। আরেকটু জোরে। আরেকটু জোরে। অসুবিধা হচ্ছে নাকি? আজকে বলা তরফ করে ফেলবো আমি। খবরদার না। একবার সুবহানাল্লাহ বললে 10টা নেকি। জোরে বলেন। তোমার বুকে শুয়ে আছেন নূরেরই ঝর্ণা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আরেকটু জোরে। সোনার মদিনা প্রাণের মদিনা সোনার মদিনা প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব বলেন। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আবার যাচ্ছি। তাহলে নবীকে আল্লাহ কাবার কাবা করেছিলেন। এটি জোরে বলুন। সূচনা করে শুরু করিনি তার আগে কথা বুঝতে পারছেন? আমি দেখছি বড় মহব্বতের মানুষ। কথা বুঝতে পারছেন? ইশক আছে, হুব্বে রাসূল আছে। এটি জোরে বলেন। আরেকটু জোরে বলে। আল্লাহ নবী যেদিন পৃথিবীর জমিনে এসেছিলেন আব্দুল মুত্তালিব কাবা শরীফের সামনে হাজির হয়েছিলেন। আল্লাহর কাবার দিকে তাকিয়ে দেখেছিলেন আল্লাহর কাবা আব্দুল্লাহর বাড়ির দিকে আর হয়ে গিয়েছে। আরেকটু জোরে বলে। ঘেঁষা খেয়েছি তো। হ্যাঁ, রবিউল আউয়াল আর রবিউল সানি। রবিউল সানি কি গুরুত্ব আছে সেটাও বলবো আমি। আমার টাইমটা খুব লম্বা। গতকালকে 2.5 ঘন্টা সময় পেয়েছিলাম। কত? 2.5 ঘন্টা। সেই কোথায় পিগলা জানেন তো? পিংলা সবং যেন সব মানে ওই পার্টি সব তৈরি হইব। পার্টি আছে আমার হুজুর, আবার হুজুরের সাহেবজাদা আমার সৌদ ভাই একটু রেগে গেল। তার মানে 8টায় টাইম, ওর আবার একটা অন্য বক্তাই করেছে, সে আবার একটু টাইম খেয়ে নিয়েছে। 9টায় উঠে আমাকে বলছে আপনি 20 মিনিট পরে চলে যাবেন। চিন্তা করছি ওরে আল্লাহ, এই 20 মিনিট পরে মানে 9টায় উঠছে, তাহলে 9:30টায় উঠবো, আর হুজুর এখন চলে আসবে ঠিকই। আল্লাহ ভগবান ওয়াজ করতে 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 মানে 9:30টায় উঠেছি, 11:45 বাজলো। কটা? 11:45। ঘাম তো একবার আর শরীরে নেই, সব ঝরে পড়েছে। আর মাইকও সেই রকম, মাইক কিন্তু আজকের মাইকটা একবার 1 নম্বর আছে। মাইক সেটিংটা ভালো করেছে, দেখছেন। আল্লাহ নবী দাদা জান আব্দুল মুত্তালিব কাবা শরীফের সামনে গিয়ে হাজির হয়েছিলেন। আল্লাহর কাবার দিকে তাকিয়ে দেখেছিলেন খোদার কাবা আমার রাসূলুল্লাহ সাল্লামের দিকে ঝুঁকে গিয়েছে। নবী দুনিয়াতে এসেছে। আব্দুল মুত্তালিব আমার নবী পাকের দাদা জান 1 কদম 2 কদম করে হেঁটে হেঁটে আব্দুল্লাহর বাড়ির সামনে পৌঁছে গিয়েছিলেন। আব্দুল্লাহর বাড়ির সামনে গিয়ে মা আমেনাকে জিজ্ঞাসা করলেন, ও মা আমেনা, ও মা আমেনা, তোমার বাড়িতে কিছু ঘটেছে নাকি? মা আমেনা বলছেন কেন?
আব্দুল মুত্তালিব বলছেন আমি দেখছি আল্লাহর কাবা তোমার বাড়ির দিকে আরো হয়ে আছে, যেন মনে হচ্ছে সেজদা হালতে আছে। আর একটু জোরে বলেন। আমিনা বললেন আব্বা আপনি কি খবর পান না, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার গর্ভ হইতে আমাকে আল্লাহ একটি সুসন্তান দান করে দিয়েছে, উনি হচ্ছেন আখেরি জামানার পয়গম্বর। আর একটু জোরে বলেন। নবী আসছেন দুনিয়াতে, কাবা শরীফ নবীর মহব্বতে ঝুঁকে গেছে নবীর দিকে। আর একটু জোরে বলুন। শুধু তাই নয়, নবী মায়ের গর্ভ হইতে দুনিয়ার জমিনে যখন এসেছিলেন আম্মা জান মা আমেনা বলছেন, একটু নবীর একটু বিলাদা একটু আসেন। সব থেকে ভালো ওয়াজটা কোন ওয়াজ? অনেক আলেম ওলামা জিজ্ঞেস করবে সব থেকে ভালো বয়ানটা কোন বয়ান? আবু মুসার মুখের কথা দলিল না, ওরা ফানা লাকা জিকরা। যদি বলেন দলিল আছে না? দলিল আছে না? আমার নবীর বয়ান শুনবেন না তো কার বয়ান শুনবেন? প্রস্তাব লাগলে যাবে, নাহলে আবার কাপড় চুড়ে হয়ে যাবে। আবার সুগার থাকলে তাদের ঘন ঘন পেশাব লাগে। আর আপনারা যদি উঠেন তাহলে আমিও ওয়াজ করতে হতো, আমিও যাবো একবার করে। যাবো তো নাকি? হ্যাঁ খবরদার একটু বসেন ভাই, খুব ভালো লাগছে। সব আমার দাদা হুজুর কেবলার সিলসিলার ভক্ত সব মানুষ, জোরে বলেন না সুবহানাল্লাহ। অনেক মুরব্বীরা আছেন, বড় হুজুর কেবলার সহবতের মানুষ, মেজর কেবলার সহবতের মানুষ, ছোট কথা ঠিক কিনা বলেন? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। এক সিস্টেম ভালো না হলে হয়। আবার কিছু এলাকা আছে সর্ষের ভিতরে ভূত। কিসের ভিতরে? এখানেও সব সর্ষের ভিতরে ভূত বসে আছে। ওরে আল্লাহ, খবরদার খবরদার। দাদা হুজুর কেবল সিলসিলা হক সিলসিলা, এই সিলসিলার ভিতরে কোরআন আছে, হাদিস আছে, ইজমা আছে, কিয়াস আছে। ঠিক না ভুল কথা বলছি? ধরতে হবে আমাকে, আমাকে ধরতে হবে। আবার যাচ্ছি। আম্মা জান মা আমেনা বলেন আমার বাচ্চা মুহাম্মদ সাল্লাম যখন আমার গর্ভ হইতে পৃথিবীর জমিনে এসেছিলেন গো, আমি আমেনা দেখেছিলাম আসমান থেকে একটা নূর আমার বাড়ির ভিতরে আছড়ে পড়লো। কেতাব ঘাঁটতে 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 একটা জায়গায় দেখছিলাম, মা আমেনা বলছেন যখন দেখলাম আসমান থেকে একটা জ্যোতি, আসমান থেকে একটা নূর আমার বাড়িতে যখন আছড়ে পড়লো, সেই সময়তে আমার মুহাম্মদের জন্ম হলো। একটু জোরে বলেন। মা আমেনা বলেন সেই নূরের দ্বারাই আমি আমেনা পারস্যের ওই বাদশাহী বালাখানাগুলো মক্কার জমিনে বসে আমি আমেনা আমি দেখতে পেয়েছিলাম। আর একটু জোরে হবে না? মা আমেনা বলেন ওই আলোর দ্বারাই, ওই জ্যোতির দ্বারাই, ওই নূরের দ্বারাই পারস্যের বড় বড় অট্টালিকা গুলো আমি আমেনা দেখেছিলাম। আল্লাহ পাক আপনাকে আমাকে সেই নবীর উম্মত করেছেন, ঠিক না? আবার জিজ্ঞেস করছি, গতানুগতিক ওয়াজ করতে পারি, আমি আহমদই নই, আপনাদের ভাই। আবার আমি জিজ্ঞেস করছি, সব থেকে শ্রেষ্ঠ উম্মত কারা? যত নবী আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন তাদের যত উম্মত ছিল, আর আমার নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন, আমার নবীর যত উম্মত ছিল, সব থেকে শ্রেষ্ঠ উম্মত কারা? আমরা। আমরা তো করোনা যখন এলো মসজিদে গুঁতি, সুবহানাল্লাহ, জোরে বলো। আমি দেখি করুণা একবারে গোটা মসজিদ তোলপাড় করছে, যদি ধরে ফেল ওরে বাবা জায়গা দেওয়া যায়। আর ওদিকে থানা থেকে বলছে কথা বুঝতেছেন? আর মশলাই হচ্ছে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়ো, ঠিক কিনা বলেন? করবার কিছু নেই। মসজিদ গুলো সব ভর্তি, আর যেমনি করোনা একটু শিথিল হলো অমনি মসজিদ কয়াকার কয়াকার। তবে আপনাদের এখানে এ পরিবেশ আলাদা। এখানে শুয়ে আছেন কে?
আল্লামা হুজুর শুয়ে আছেন। জোরে বলেন, আপনি জোরে বলেন। এখানে শুয়ে আছে কে? গোরা চাঁদ হযরতে আব্বাসী রাহমাতুল্লাহ আলাইহি। একটু জোরে বলেন। বড় বড় আল্লাহওয়ালা, বড় বড় আল্লাহর ওলিরা 24 পরগনার মাটিতে শুয়ে আছেন, তাদের ফায়েজ এ মাটিতে জারি আছে। আমার কথা বুঝতে পারছেন? ঠিক না ভুল? খবরদার থ্রি ফায়ার সেই চলবে না। আবার আল্লাহ রে, আমাদের ছেলেরা এবার বেশি, আমাদের ছেলেরা। আমি তাকাই শুধু, দোকানদার এসে বলছে, শুনছেন আবার বলবো, দোকানদার এসে বলছে হুজুর আমাদের দোকানগুলো কারা চালাচ্ছে জানেন? কারা রে? বলছে আপনাদের ছেলেরা, আপনাদের ছেলেরা। মাথায় হাত দিয়ে চিন্তা করছি, ওরে আল্লাহ আমাদের ছেলেরা? হ্যাঁ, আমি মিনাখা থেকে ওয়াজ করে যাচ্ছি, দেখি হাতি সালাই এমন গেঁজা খেয়েছে, পা একবারে স্লিপ খেচ্ছে। আমি তাকাচ্ছি, এরা কারা? এরা কারা? বলছে এই ওরে আল্লাহ, আমরা আখেরি জমানার নবীর উম্মত, আমাদের দরজা সমস্ত নবীদের উম্মতদের উপরে। জোরে বলেন, আপনি জোরে বলেন। ভাইরা আমার, দোস্তেরা আমার, আবার চলুন। হযরতে আল্লামা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা কিতাবে লিখেছেন, নবীর বয়ান করতে গিয়ে একছি একছি রে, হ্যাঁ একটু বললে পারে আমি মহা মুশকিল, না উঠো নিখিল, একান্ত প্রয়োজন হলে যাবে আর উঠে বসবে। হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি, শুনবেন তো, নবীর বয়ান করতে গিয়ে একটু বলছি, ইমান কথা খুব গুরুত্বপূর্ণ। তিনি একটি কিতাবে লিখেছেন, কি লিখেছেন? কি লিখেছেন? বলছেন একটা লোকের পিছনে একটা সিংহ তাড়া করেছে। কে? সিংহ। লোকটা প্রাণের ভয়ে দৌড়াচ্ছে। হে আল্লাহর বান্দারা একটু খেয়াল করুন, খুব গুরুত্বপূর্ণ। লোকটা দৌড়াচ্ছে সিংহর ভয়ে। তো একটা গাছ দেখতে পেয়ে লাফিয়ে সেই গাছে উঠে গেছে, উঠে দেখছে গাছের ডালে দুটা রশি ঝুলছে। তো উনি ওই রশি দুটাকে ধরে ফেলেছে, রশি দুটাকে ধরে ফেলে। গালগপ্প নয়, বুঝবার আছে। আকেলমানকে লি সারা কাঁপিয়াই, জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারাই। তো রশি দুটো ধরে ঝুলতেছে, নিচু দিকে তাকিয়ে দেখছে, ওরে আল্লাহ একটা বড় বাঘ হাঁ করে বসে আছে। কি বসে আছে? কি বসে আছে? বড় বাঘ। তাহলে যদি হাত ছেড়ে যায় কার গালে পড়বে? এক কথা বলে, কার গালে পড়বে? বাঘের গোলে। তাহলে ওদিকে সিংহেরও ভয় আর এদিকে বাঘ, সে হাঁ করে বসে আছে। আবার দেখছে দুটো ইঁদুর এলো, একটা কালো ইঁদুর, একটা সাদা ইঁদুর। একটা কালো ইঁদুর আর একটা সাদা ইঁদুর। দুটো ইঁদুর এসে না ওই রশিগুলো কুটকুট 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 করে কাটতেছে। শুনছেন? যদি কোনো সময় আল্লাহ আমাকে এখানে আনান, আমি জিজ্ঞেস করব আমি বছর কি ওয়াজ করে গেছি। ওই ইঁদুর দুটো রশি কাটছে। আল্লাহর বান্দারা, যদি ওই ইঁদুর দুটা রশি কেটে দেয় কার গালে পড়বে? কার গালে পড়বে? বাঘের গালে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত মুহাদ্দিস, বিখ্যাত মুহাদ্দিস, তিনি এর ব্যাখ্যা দিচ্ছেন যে সিংহটা যে তাড়া করেছিল না, ওটা সিংহ নয়, ওটা হলো মালাকুল মউত। কে ওটা? মালাকুল মউত। আর যে ইঁদুর দুটা এসে রশি কাটতে ছিল, ও দুটা ইঁদুর না, কালো ইঁদুরটি হলো রাত, সাদা ইঁদুরটি হলো দিন। কালো ইঁদুরটা, এই আমার কথা নয়, মস্তর মুহাদ্দিস বলছেন কালো ইঁদুরটা হলো রাত আর সাদা ইঁদুরটা দিন। হুজুর আমার এটাই বোঝাতে চাইছেন, শুনছেন তো? রাত কেটে যাচ্ছে তোমার জন্য, রাত কেটে যাচ্ছে, দিন কেটে যাচ্ছে, শুনছেন তো? আর নিচে যে হাঁ করে বসে আছে ওটা কি? জানেরা, নিচে যে হাঁ করে বসে আছে ওটা কি? কবর।
সে ডাকছে, সে ডাকছে, বুঝে তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। নামাজিকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। থাক, পরের বছর বলো। হ্যাঁ, দেখি কারা কারা ভোট দিচ্ছেন দেখি। না রে, আজকে বিরক্ত করো খুব। নারী তাকবীর। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরপারে। ছোট ছেলের গলাটা ভালো লাগে, অবশ্য রিটায়ার্ড বুড়ো হয়ে গেছি। নামাজ বিহীন পরপারে কি জবাব দেবে তুমি প্রভুর কাছে? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। ফজর কাটে ঘুমের ঘোরে, জোহর কাজে কাজে, ফজর কাটে ঘুমের ঘোরে, জোহর কাজে কাজে, আসর কাটে খেলাই ধুলাই, মাগরিব মাঝে মাঝে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। প্রভুর হুকুম মানো রে ভাই। আরেকটু জোরে। নারী তাকবীর, নারী তাকবীর। প্রভুর হুকুম মানো রে ভাই, থাকো তুমি যেথায়, সময় গেলে পাবে না ফিরে, মরণ তোমায় লইবে ঘিরে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরপারে কি জবাব দেবে তুমি প্রভুর কাছে? আল্লাহুম্মা জোরে জোরে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। এসার সময় হয়ে এলে কেন থাকো মিছে দুনিয়ার পিছে? নামাজকে বলো না কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরপারে কি জবাব দেবে তুমি প্রভুর কাছে? আল্লাহুম্মা। আবার চলুন নবীর বয়ান, মনে আছে তো? মনে আছে? আল্লাহ নবী দুনিয়ার জমিনে আসার পূর্বে পৃথিবীর জমিনে তার আগমনের সংবাদ আমার আল্লাহ পৌঁছে দিয়েছিলেন। কেন বলছি? আমরা হলাম শ্রেষ্ঠ উম্মত। জোরে বলেন। সব জায়গাতেই বলি, আমি 4 ঘাটে বাস করতেছি, 4 ঘাটে পানি পরে। আমি 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 বলেছিলাম বাবাজি একটা কথা মনে রাখবেন, দরজাওয়ালা নবী পেলাম,
দরজাওয়ালা কোরআন পেলাম, দরজাওয়ালা বড় পীর পেলাম, আর দরজাওয়ালা মুজাদ্দিদ জামান পেলাম। কত বড় তকদির বলুন তো, কত বড় তকদির। তবু যুবকগুলো খেলবে ফ্রি ফায়ার, ফ্রি ফায়ার। আমার বাপও জানে ফ্রি ফায়ার। খবর শুনছেন, খবরদার অভ্যাসটা ভালো করতে হবে, অভ্যাসটা ভালো করতে হবে। আল্লাহ নবী দুনিয়াতে আসার পূর্বে ঈসা পয়গম্বর পৃথিবীর জমিনে দাঁড়িয়ে আমার নবী পাকের আগমনের শুভ সংবাদ দিয়েছিলেন। জোরে বলে দলিল আছে না নেই? অনেক হাফেজ আছে, দলিল আছে না নেই? ঈসা নবী বলেছিলেন ও মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। ধরে বল, একটু কোরআনের আয়াত পড়বো তো। আমার অভ্যাস কি করে বলেন, অনেকে একটু ঘটনা ফটনা বলে একটু একবারে তোলপাড় করে দিয়ে যায়, এটা আমি পারিনি। কি করবো, আমি আহামরি নয়। আপনাদের দোয়া আছে, দাদা হুজুরের দোয়া আছে, আর আমার শ্বশুর মায়াপুর হুজুরের দোয়া আছে, আল্লামা হুজুরের দোয়া আছে। যদি বলেন না কথা বুঝতে পারছেন? ঈসা নবী পৃথিবীর জমিনে দাঁড়িয়ে আমার নবী পাকের আগমনের শুভ সংবাদ দিলেন। কেমন করে? ও মুবাশশিরাম, হে জগতের মানুষ, হে আমার কওমের মানুষ, তোমরা জেনে রেখে দাও, আমি ঈসা পয়গম্বর একজন নবীর আগমনের শুভ সংবাদ দেওয়ার জন্য এসেছি। কোন নবী? কোন নবী? আমাদের নবী। কোন নবী? তিনি যাতে রাজি, আল্লাহ তাতে রাজি। আর জোরে বলেন, আর জোরে বলেন। বলবো কথা প্রসঙ্গে এসে যাচ্ছে, কিছু করার নেই আমার, কি করব? একটা ফ্যাকুর এসে যাচ্ছে, করবো কি? আদম নবী রুহকে ডেকে বললেন, এ আদম তুমি কিসে রাজি? আদম নবী রুহ বলল, খোদা তুমি যাতে রাজি আমি তাতে রাজি। ইব্রাহিম নবী রুহকে ডেকে বললেন, তুমি কিসে রাজি? তিনি বললেন, খোদা তুমি যাতে রাজি আমি তাতে রাজি। ঈসা নবী রুহকে ডেকে আল্লাহ বললেন, এই নবী তুমি কিসে রাজি? ঈসা নবী রুহ বললেন, খোদা তুমি যাতে রাজি আমি তাতে রাজি। সমস্ত নবী সকলেই বলেছিলেন, আল্লাহ তুমি যাতে রাজি আমরা তাতে রাজি। কিন্তু হাবিবের সময় ওটা না। বলবো একটু জোরে নারা হবে, নারে তাকবীর। আর তো আসতে একবার আসমানে যেন ধাক্কা মারে, নারে তাকবীর, নারে তাকবীর। আমার নবীর রূহকে দেখে আল্লাহ বললেন, আয় আমার হাবিব, দোস্ত আমার, আমি আল্লাহ যাতে রাজি সমস্ত নবীরা তাতে রাজি। হাবিব এবারে শুনুন আমি কিসে রাজি? আমার নবী আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। আর একটু জোরে বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। জোরে বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন, নবী তুমি যাতে রাজি আমি তাতে রাজি, তুমি যাতে খুশি আমি তাতে খুশি, যেটাই চাইবে আমি তোমাকে সেটাই দিয়ে খুশি করাবো। ওয়ালা সাউফা, আগে বলেছি 24 পরগনার সব থেকে বেশি আলেম আর সব থেকে বেশি হাফেজে কোরআন আছে। বারবার রিপিট করছি বলে রাগ করছেন না তো? সব জানলে বললাম, সব সচেতন মানুষ। তাহলে সেই নবীর উম্মত শুনছেন তো, আল্লাহ পাক আপনাকে আমাকে করেছেন সবার আগে উম্মতে মুহাম্মদী জান্নাতের মুখ দেখবে গো। সবার আগে উম্মতে মুহাম্মদী জান্নাতে যাবে, তারপরে অন্যান্য নবীর উম্মতেরা জান্নাতে যাবে। আর একটু জোরে বলেন, তাহলে কত বড় দরজা আমাদের। খবরদার আমার যুবক ছেলেরা, বলে যাচ্ছি আমি, যে জিনিস ক্ষতিকারক, শুনছেন? যে জিনিস ক্ষতিকারক, শুনছেন? যে জিনিস কি বললাম ক্ষতিকারক, সে জিনিস থেকে যে ধর্ম দূরে থাকতে বলেছে সে ধর্মের নাম হলো দ্যাট ইজ দ্য ইসলাম। জোরে বলেন, আর জোরে বলেন। মদ খাবে পরে মদটাকে খাবে, গাঁজা খাবে পরে গাঁজাটাকে খাবে,
ঠিক না বেটি? ঠিক না বেটি? খবরদার, ওইগুলো ক্ষতিকারক। আমি ইট ভাটায় গেছি ইট আনতে, দেখি ব্যাগেতে ভরে আমাকে হচ্ছে, হুজুর চলবে নাকি, হুজুর চলবে নাকি। আমি আর চোখে দেখি কি রে, হচ্ছে একদম খাস্তা চর্বি ফাটা। আমি ভাবছি বড়, তা বলছি এটা কি? বলছে হুজুর খিঞ্জির। আস্তাগফিরুল্লাহ। খিঞ্জির বোঝেন কি বলো? খিঞ্জির। বাংলায় একটা নামটা বলবো নি, ওই ওর ভিতরে এত ফ্যাট আছে না, ওটা হচ্ছে ক্ষতিকারক। ইসলাম ওটা নিষেধ করেছেন। কথা ঠিক না বলেন? মদের ভিতরে এমন একটা মানে ক্রিয়া আছে যেটা মানুষের ক্ষতি করে, ইসলাম সেটা থেকে দূরে থাকতে বলেছে। কথা ঠিক কিনা বলেন? কিন্তু কি করি এত যে ওয়াজ হচ্ছে, আল্লাহ, সব দেখি আমাদের ছেলেরাই শীত দেখি সব ওই লাইনে যাচ্ছে। আর একজন এসে বলছে হুজুর একটু দোয়া করে দেন, আমার টিকিট বিক্রি হয়নি। দোয়া করা যাবে? মজা করছি? একবারে বাস্তব আল্লাহ সাক্ষী আছে। বলছে হুজুর একটু তাবিজ করে দেন না আমার দোকানে, যেন একটু বেশি করে সেল হয়। আরে কি রে, কিসের কারবার? বলছে টিকিট। হ্যাঁ, ভাগ্য নির্ধারণ করবি, ভাগ্য। ওরে আল্লাহ, একদিনে লাখপতি হবে, করোড়পতি হবে, চলবে তো? বলছি চলবে না। খবরদার, ভাবতে হবে আমাদের নবীকে, আমরা কোন নবীর উম্মত। আবার চলুন, ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জাবিহুল্লাহকে নিয়ে কুরবানি করতে যাচ্ছেন জুমরায়ে আকাবা। আগে শুনতে হবে, দেখেন ঠিক মানে এক ঘাটে দেখেন ইব্রাহিম খলিলুল্লাহ তিনি ইসমাইল জাবিহুল্লাহকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছেন গো। যেতে যেতে আল্লাহর নবী ইসমাইল জাবিহুল্লাহ থমকে দাঁড়িয়ে পড়লেন। ইসমাইল সালাম থমকে না দাঁড়িয়ে পড়েছে। ইব্রাহিম খলিলুল্লাহ বলছে কি ব্যাপার, তুমি দাঁড়িয়ে পড়লে কেন? ইসমাইল সালাম বলছেন আব্বা, কে যেন আমার কানে কানে এসে বলছে ইসমাইল তুমি জানো তোমাকে তোমার আব্বা কেন নিয়ে যাচ্ছে? কি জবাই করবে বলে? তোমাকে জবাই করবে? আব্বা একজন কে বলছে। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন বাবা ইসমাইল, ওটা হলো শয়তান। কে ওটা? তোমাকে বাধা দিচ্ছে ইসমাইল। পাথর ছুঁড়ে মারো, কেতাবে এসেছে হুজুর আমার পাথর ছুঁড়েছিলেন, ওই পাথর ছোড়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আজও কবুল হলো, কালও কবুল হলো, কিয়ামত পর্যন্ত কবুল হয়ে গেল। আল্লাহর হাজি বান্দা যদি কেউ থাকে জিজ্ঞাসা করে দেখবে, মিনাতে গিয়ে ওই জায়গায় দাঁড়িয়ে তাকে পাথর ছুঁড়তে হয়, শয়তানের দিকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে হয়, কেননা ওইটা আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে। পাথর ছোঁড়া হলো শর্টে বলছি, লম্বা লম্বা চওড়া নয়, কথা বলবো, অনেক কিছু বলতে মনটা চাইছে, খুব ভালো লাগছে। আজকের পরিবেশটা খুব সুন্দর, সব জান্নাতি মানুষ জান্নাতের বাগানে বসে আছেন, জোরে বলেন। আর যারা রাস্তায় এমন করছে, তবে সব জায়গার নয়, অন্য জায়গার কথা বলছি, খবরদার। কথা এসে যাচ্ছে, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশ পাকের ছায়া দান করবেন, জোরে বলেন, আরে জোরে বলেন। আলেম ওলামা আছে, আমি 2-1টা বলবো, 7টা বলবো নি, পরের বছর এসে বলবো, পরের বছর। একটা হলো ইমামুন আদিলুন ইনসাফ ওয়ালা বাদশাহ ওয়াসাবুন নাসাবি। ইনসাফ ওয়ালা বাদশাহ আর কি, জওয়ানি বয়সে যারা আল্লাহর ইবাদতে জীবন কাটিয়ে দিয়েছে। হ্যাঁ, আরেকটা দল একটু বলে দিই, যারা নিজের চোখকে হেফাজত করেছে। হে যুবকেরা, হে আমার মায়েরা বোনেরা, খবরদার, দুনিয়া কারোর জন্য চিরকালের জায়গা নয়। চিরকাল থাকবে?
হ্যাঁ, চিরকাল থাকবে। আসার সিরিয়াল আছে, যাবার সিরিয়াল নাই। আমি মনে করছি বয়স আমার কম, এখন বাঁচবো অনেক দিন। বাঁচবো তো? হ্যাঁ? বাঁচবো নি? বড় এলো, মেজো এলো, সেজো এলো, ছোট এলো, আর যাবার সময় বড়টা আগে এইছে, বড়টাই তো আগে যাবে। হ্যাঁ, আমার কথা বুঝা যাচ্ছে? বলছি বড়টা আগে এইছে, বড়টাই তো আগে যাবে। আল্লাহ কাকে কখন নিয়ে নেবেন সব আল্লাহর হাত। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? তাই ইমাম গাজ্জালি বললেন, এই তুমি তৈরি হও। আর আমার শ্বশুর বলতেন, বলো তো সব থেকে বড় জ্ঞানী কে?